আজকে আমি রিভিউ করব হিমালয়া টান রিমুভাল অরেঞ্জ পিল অফ মাস্কটি নিয়ে। এটি কি সত্যি ত্বকের দাগ দূর করে? এটি কি সত্যি ত্বককে ফর্সা করে? এবং এটি কি সব ধরনের ত্বকে মানাবে? আর দাম কেমন, সবকিছুই আমি আজকে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে প্রিয় ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। হিমালয়া টান রিমুভাল অরেঞ্জ পিল অফ মাস্ক হলো একটি স্কিন কেয়ার প্রোডাক্ট যা মুখের ট্যান অর্থাৎ রোদে পড়া দাগ কমানোর জন্য তৈরি করা হয়েছে। এটি বিশেষ করে কমলার খোসার নির্যাস ও মধু দিয়ে বানানো হয়েছে, যা ত্বক পরিষ্কার করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এতে ব্যবহৃত মূল উপাদান হচ্ছে অরেঞ্জ পিল এক্সট্র্যাক্ট, যা ত্বকের ডেড সেল তুলে ফেলে ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এতে ব্যবহৃত হয়েছে হানি, যা ত্বককে ময়শ্চারাইজ করে এবং নরম রাখে। এতে আরও ব্যবহৃত হয়েছে অ্যালকোহল অ্যান্ড PEG 32, যা মাস্কটিকে শুকিয়ে পিল অফ করার জন্য ব্যবহার করা হয়েছে। এই মাস্কটি কিভাবে কাজ করে? এটি মুখের অতিরিক্ত ময়লা ও অতিরিক্ত তেল দূর করে, রোদে পোড়া দাগ হালকা করে, নিয়মিত ব্যবহারে মুখের টেক্সচার ভালো করে। এটার দাম নিয়েছিল 100 গ্রাম 315 টাকা, তবে অফার ও ডিসকাউন্ট প্রাইসে আপনারা আরও কমে পেতে পারেন। এটি কিভাবে কিনবেন আপনারা? এটি আপনারা যে কোনো অনলাইনে দারাজ বা ফেসবুক পেজ থেকে কিনতে পারেন, তবে অথেন্টিক প্রোডাক্ট পাওয়ার জন্য হিমালয়ার অফিসিয়াল স্টোর থেকে কিনলে ভালো হবে। কিভাবে ব্যবহার করবেন এই অরেঞ্জ পিল মাস্কটি? এই মাস্কটি ব্যবহার করা খুবই সহজ। আপনি চাইলে এটি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন। প্রথম ধাপে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন, ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। দ্বিতীয় ধাপে মাস্কটি মুখে পাতলা করে লাগান, চোখ, ভ্রু এবং ঠোঁটের অংশ বাদ দিয়ে। তৃতীয় ধাপে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করুন যতক্ষণ না এটি পুরোপুরি শুকিয়ে যায়। চতুর্থ ধাপে শুকিয়ে গেলে আস্তে আস্তে মাস্কটি পিল অফ করুন নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ এটা শুকিয়ে গেলে এটাকে টেনে টেনে তুলবেন। পঞ্চম ধাপে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন এবং ময়শ্চারাইজার লাগান। ব্যবহারের সময় হচ্ছে সন্ধ্যায় বা রাতে ব্যবহার করাই ভালো, যাতে রোদে বের হওয়ার আগে ত্বক কিছুটা রেস্ট পায়। আমি ব্যবহার করার পর আমার অভিজ্ঞতা হচ্ছে, আমি এটা কয়েকবার ব্যবহার করেছি আর আমার যা মনে হয়েছে, প্রথমবার লাগানোর পরে মুখ বেশ ফ্রেশ লাগছিল। মাস্কটি শুকিয়ে গেলে সহজেই পিল অফ করা যায়, খুব বেশি টান লাগে না, মুখ অনেক পরিষ্কার ও উজ্জ্বল দেখায়। ব্যবহারের পর একবার ব্যবহারে পুরো ট্যান চলে যায় না, তবে কিছুটা কমে। যাদের শুষ্ক ত্বক তাদের ময়শ্চারাইজার লাগানো লাগতে পারে, কারণ এটা কিছুটা ড্রাই করে। এই পিল অফ মাস্কটি ব্যবহারের ভালো দিক হচ্ছে মুখ পরিষ্কার ও উজ্জ্বল করে, অতিরিক্ত তেল ও ময়লা দূর করে, মুখের ছোট ছোট ব্রণ কমাতে সাহায্য করে। ব্যবহার করা খুব সহজ, হালকা ও সুন্দর গন্ধ আছে। খারাপ দিক হচ্ছে ট্যান পুরোপুরি দূর হতে সময় লাগে, একবার ব্যবহারে ফল পাওয়া যায় না। তো শুষ্ক ত্বকের জন্য একটু বেশি ড্রাই লাগতে পারে, তাই ময়শ্চারাইজার লাগানো উচিত। অতিরিক্ত সেনসিটিভ ত্বকে লাগালে হালকা জ্বালা পোড়া হতে পারে, এই জন্য ব্যবহারের আগে একটু লাগিয়ে দেখবেন আপনার ত্বকে জ্বালা পোড়া হয় কিনা, তারপর ব্যবহার করবেন। এই পিল মাস্কটি কাদের জন্য ভালো হবে? যাদের তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্য। যাদের তৈলাক্ত মিশ্র স্কিন, অর্থাৎ নর্মাল স্কিন, বেশি তৈলাক্ত না বেশি ড্রাইও না, তাদের জন্য এই মাস্কটি অনেক বেশি ভালো হবে। যাদের ত্বক রোদে পড়ে গেছে তারা এটি ব্যবহার করে দেখতে পারেন, অনেক ভালো ফলাফল পেতে পারেন। যাদের স্কিনে উজ্জ্বলতা বাড়াতে চান তাদের জন্য অনেক ভালো হবে। এই মাস্কটি কারা ব্যবহার না করাই ভালো? অতিরিক্ত শুষ্ক ও সেনসিটিভ ত্বকের জন্য খুব একটা ভালো নাও হতে পারে। যারা দ্রুত ট্যান রিমুভ করতে চান তাদের জন্য এটি ধৈর্য ধরে ব্যবহার করতে হবে। আমি যদি রেটিং করি, আমি মাস্কটাকে 10-এর মধ্যে 8 দিব। আমার এই মাস্কটি আসলে আমার ভালো লেগেছে, বিশেষ করে
যারা মুখ পরিষ্কার ও উজ্জ্বল রাখতে চান তাদের জন্য এই মাস্কটি বেস্ট হবে। তবে একবার ব্যবহার করলেই আপনারা ভালো ফলাফল পাবেন না, ধৈর্য ধরে 1-2 মাস ব্যবহার করতে হবে। আপনি যদি সহজে ব্যবহার করার মতো একটি স্কিন কেয়ার প্রোডাক্ট খুঁজছেন, তৈলাক্ত ত্বকের জন্য ভালো কিছু চান, ধীরে ধীরে আপনার ফেসটাকে ফর্সা করতে চান, অর্থাৎ ফেসের দাগ কমাতে চান, ফেসের ট্যান রিমুভ করতে চান, তাহলে এই ফেস মাস্কটি আপনার জন্য অনেক বেশি ভালো হবে। আশা করি এই রিভিউটি আপনাদের কাজে লাগবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্টে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ সবাইকে।